আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আমরা কাজিনা মিলে যাচ্ছি গাজীপুর ওয়ানডে ট্রিপে। এখন সবাই বাসার নিচে এসে সবকিছু গোছগাছ করতেছে, কারণ এগুলো সবকিছু আমরা নিয়ে যাব ওখানে যে খাওয়া দাওয়া করব। টিশা ঈশান ওরা যাবে গাড়িতে, আমি আর সাগর যাব বাইকে, কারণ আমি গাড়িতে উঠতে পারি না। আপনারা যারা আমার আগের সাবস্ক্রাইবার তারা অবশ্যই জানেন। এখানে আমরা একটু একটু করে ব্যাগ নিয়ে বের হচ্ছি গাড়িতে রাখার জন্য। এর মাঝখানে ঈশান, রাইয়ান ওরা সবাই হেল্প করতেছে আমাদের। তারপর আমরাও রেডি হয়ে যাই রওনা দেওয়ার জন্য। আগে টিশারা বের হয়ে গিয়েছে, দেন আমরা যাব ওদের পিছে পিছে, কারণ আমরা তো চিনি না। এটাই আমার ফার্স্ট টাইম ছিল ওদের ওখানে যাওয়ার। এর আগে আমাদের বাসার অনেকেই যে ঘুরে আসছে টিশাদের গাজীপুরে যে বাড়িটা আছে সেখানে, আমার কখনো যাওয়া হয়নি, কারণ আমি গাড়িতে উঠতে পারি না তার জন্য। তো এবার ভাবলাম গাড়িতে উঠতে পারি না তো কি হয়েছে, এখন আমরা বাইক দিয়ে যাব। আর এই ব্লগটি হচ্ছে কোনো এক ফ্রাইডে। আপনারা জানেন আমার ব্লগ এডিট করতে খুবই আলসামি লাগে, এর জন্য এই ব্লগটা আসতে অনেক লেট হয়ে গিয়েছে। তারপর গাজীপুরের কাছাকাছি এসে আমি আর সাগর একটা মিষ্টির দোকানে যাই মিষ্টি কেনার জন্য। তারপর মিষ্টিগুলো নিয়ে গাড়িতে রেখে আবার রওনা দিয়ে দেই। তো আজকে ওয়েদারটাও ভালো ছিল, বৃষ্টি ছিল না, তেমন রোদ ছিল না, তাই আমাদের জার্নি করতে তেমন কষ্ট হয়নি। গাজীপুরের ভিতরে এই গ্রাম্য রাস্তাগুলো আমার কাছে খুবই ভালো লাগে। তারপর আমরা সামনে যে একটু ব্রেক নেই, যেহেতু ওরা কেউই নাস্তা করেনি, আমরা বাসা থেকে করে আসছিলাম। তারপর সবাই মিলে হোটেলে বসে আমরা টুকটাক নাস্তা করি, আড্ডা দেই। এখানে ঈশান আমাদের বাসার বাস ঘাপুস ঘুপুস করে খাচ্ছে। হোটেলের পাশ দিয়ে আবার ট্রেনও যাচ্ছিল। এর মাঝখানে আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন আমরা সবাই উঠে আবার রওনা দিব। তারপর আবারও সুন্দর সুন্দর রাস্তা পার করে অবশেষে আমরা বাসে এসে পৌঁছালাম। এই হচ্ছে আমার মামাদের বাড়ি। এখানে তারা সব গাড়ি টাড়ি পার্কিং করে রাখতেছে। আমরা এখন ভিতরের দিকে যাব, যেহেতু আমরা অনেক টায়ার্ড হয়ে গিয়েছি গরমের মধ্যে। বিয়ের পরে ফার্স্ট টাইম সাগর আমার ফ্যামিলির সাথে কোথাও এসেছে, এই জন্য অনেক খুশি। তারপর আমি ঘুরে ঘুরে টিশাদের রুম, কিচেন সবকিছু দেখাচ্ছিলাম। এখানে আবার তপন মামা আসছে আমাদের সাথে, সে এসে অনেক মজা করতেছে। আসসালামু আলাইকুম। অনেকদিন পর আসলাম গাজীপুর। দোতলার রুম কমপ্লিট হয়ে গেছে। এটা আগে একতলা ছিল, বুঝছো? এখন এটার উপর ছাদের উপর থেকে খেলো। আমি খুব তোমার বলতে হবে পারবো না। এই যে এখানে কি জানলা? গাছ পাকা দেখেছো কত সুন্দর। গাজীপুরে আসলে এগুলো পাওয়া যায়। এই এক ম্যাঙ্গো, এই যে আরেক ম্যাঙ্গো, এই যে দুই ম্যাঙ্গো। এখানে আবার মামি আমাদেরকে আম কেটে দিয়েছে, আমরা সবাই মিলে আম খাচ্ছি। এর মাঝখানে মামা আর মামি মিলে দুজনে মজা করতেছিল। তারপর মামা আবার আমাদের জন্য আইসক্রিম নিয়ে আসে। নিজের হাতে প্যাকিং গুলো করেছি, এটা একটু আঁকাবাঁকা হয়েছে। তারপর আমরা সবাই মিলে আইসক্রিম খাই, আড্ডা দেই। এখানে মামা আবারও আমাদেরকে হাসাচ্ছিল, মজার কাহিনী বলতেছিল। এই ট্রিপটাতে তপন মামা এবং মামি তারা সবাই আসাতে আমরা অনেক বেশি মজা করেছি। আড্ডা শেষে যেহেতু আজকে ফ্রাইডে, এর জন্য সাগর ওরা সবাই নামাজে চলে যাচ্ছে। তারপর আমরা এখানে খাবার সবকিছু রেডি করতেছি। মামি আগের থেকে সবকিছু রান্না করে রেখেছিল। এখানে পোলাও, রোস্ট, ডিমের কোরমা। তারপর আমি ভর্তা পছন্দ করি দেখে মামি আমার জন্য ভর্তাও নিয়ে আসছে। তারপর সব খাবারগুলো টেবিলে সাজালাম, সাজিয়ে এখন সবাই খাওয়া দাওয়া করতে বসবে। কালারও ক্ষুধা লাগছে, সাথে সাদারও ক্ষুধা লাগছে, সাথে ব্রাউন কালারেরও ক্ষুধা লাগছে। ঈশানকে বেড়ে দিচ্ছে। সবাইকে খাবার বেড়ে দিয়ে তারপর আমিও বসে পড়লাম খাওয়া দাওয়া করতে। খাবারটা অনেক অনেক বেশি মজার ছিল। তারপর মামি আমাকে দই এবং ছানা দেয়, কিন্তু আমি মিষ্টি খাই না দেখে আমি এটা খেতে পারি না, শুধু ক্লিপ নেই। সবার খাওয়া দাওয়া শেষে এখন আমরা আম পাড়বো, এর জন্য ঈশান এখন লাঠি দিয়ে আম পাড়ার চেষ্টা করতেছে। এখন টিশা আম পাড়ছে, ও বলে আম খুঁজে পায় না, এত আম থাকলেও ওইটি বলে আনারস। এই যে ঈশান উঠতেছে, গ্রামের ছেলে, জঙ্গলে থাকে। নিচে থেকে মামা ওকে বুঝাচ্ছে কিভাবে আম পাড়তে হয়, কিন্তু তাও পারতেছে না। ব্যর্থ চেষ্টা। আর এখানে ঈশান সান বার্ন হয়ে কালা হয়ে যাচ্ছে। এটা পর মামা আম খেয়ে ফেলছে পারতে না পারতে। মামা উপরে তাকান, গাছ পাকা আম খাচ্ছে সবাই। আর এখানে জামাই আম পাড়তেছে। নতুন জামাই।
আর এই যে নতুন বউ গেট ভেঙে ফেলছে। এই যে এই ধরো ধরো ফজলি ম্যাঙ্গো ওখানে আরো আম পাড়তেছে আর এখানে সবাই ব্যাগে ভরতেছে বাসায় নিয়ে যাওয়ার জন্য। এখানে আবার ডাব পাড়ছে ওই যে মামা পেরিতেছে। তার উপর দেখেন আবার জামরুল পাড়া হচ্ছে। এতক্ষণ আমরা পেরেছিলাম ওই পাশে, হ্যাঁ এখন আমরা এই চিপায় আসছি। এখানেও আম গাছ আছে, অনেক আম ধরেছে বড়। জামা চেঞ্জ করে আবার উঠতেছে আম পাড়ার জন্য। থেকে আরো আম পাড়া হইলো। আবার জাম গাছ, এটা কেন আবার জাম ধরে একটু একটু ধরতেছে, কিন্তু এগুলো পাকে নাই। চাদরের থেকে আশেপাশে বেশি আম পড়ে গিয়েছে, আর কিছু আম আমরা হাত দিয়ে পেরেছি। ত্রকে খিলাড়ি হয়ে গেছে, জানের রিক্স নিয়ে আম পাড়তেছে। দেখা গেল পকেটের আমটাই তানজিয়ার কাছে যাবে। কালাচোর, আরে পারবি উঠ কালা। উপরের আমগুলো নেওয়ার জন্য চড়ে উঠতেছে। আরে তুই নামতে পারবি? তুই ঘুরে ওই ওয়ালের ভিতরে ডিরেক্ট নামনে নেমে যাবি তুই। ও নিচের ওয়াল। দিদু ভাই তোরে ট্রেনিং দিছে না? উঠ। কামচোর কালায় উঠ কালা। কালা 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 উঠ কালা উঠ কালা উঠ কালা উঠ। ইসিরে তোর বাইরে না কোনো কামেরই না। ওমার দুই আকাই মা পোলা কাম করতেছে। লাত্তি দে ওরে লাত্তি। সেই লেভেলে চেকানি দিয়ে এক চোর নিচে আরেক চোর উপরে, দুই চোর আম আনতে যেতেছে। স্পাইডারম্যান মাকড়সা, সাদা মাকড়সা আর এই যে কালা মাকড়সা। সাদা মাকড়সা নামার জন্য চেষ্টা করতেছে, কিন্তু পারতেছে না কোন দিক দিয়ে নামবে। তোরা জীবনে চুরি করতে পারবি না। আম পাড়া শেষে এখন ডাবগুলো কাটা হচ্ছে। গুলো এখন গাড়িতে নিয়ে রাখতেছে। আবার জামরুল পাড়ার প্রস্তুতি চলতেছে। লাল লাল জামরুল গুলো, অনেক জামরুল পড়তেছে। জামরুল, কালা মাকড়সা আবার ফালাই দিচ্ছে। এখানে এগুলো সব ব্যাগে পড়তেছে। গাইজ এখন আমরা আরেকটা বাসায় যাব, আমাদের আরেকটা গাছের আম পাড়তে। এখন বের হয়ে গেছি আম পাড়ার জন্য, সাথে যে সবাই আসতেছে। হ্যাঁ, এটা কাউকে দেওয়া যাবে না, এটা একমাত্র তোর। নাকি নামটা বলবো আবার? ওরে বাবা, ভালোবাসা। ভবিষ্যতের বউ যদি ব্লগটা দেখে শেষ। ভিতরে যাচ্ছি আম গাছ দেখার জন্য। ফিউচার বাথরুম খুঁজে পেয়েছি। টিশা দেখাও কোনটা? কালার ফিউচার বাথরুম। লাল বদনাও আছে, একটা লাল বদনাও আছে। বদনাও দেখছে, ও বসবে আর আমরা আস্তে করে খুলে দিব। এখন ঘাসের উপর দিয়ে হাঁটতেছি। খের নাকি খড় কিছু একটা। এই যে ধান খেতেছে তারা। পিওর গ্রাম ভাইবস। টুটেগা নেহি। আর কিছু পায় না, আমার ধান দিয়া ব্রেসলেট বানাইতেছে। এটা প্রমিস। কিসের প্রমিস? এটা যে তোমার শয়তানি না করো। এই চুপ। এই যে এখনো ওই আমটা নিয়ে আছে, আর এই আম আজকে ঢাকা যাবে। এখন একটা রোমাঞ্চক ঘটনা ঘটবে কালা এবং সাদার সাথে। এখন আবার বাহিরের গাছগুলো থেকে আম পাড়া হচ্ছে। ফাইনালি আম পাড়া শেষে এখন আমরা বাসায় যাচ্ছি। এখানে শিলাপু আছে ভিডিও কলে, কিন্তু সে আসে নাই। সে আসে নাই, ব্যাড লাক।
আহানের আম্মা, সবাই চিনে রাখুন। তো এখন আমি রেডি হয়ে গিয়েছি, এর মধ্যে আমরা রওনা দিয়ে দিব, সবাইকে বিদায় দিয়ে দিলাম। তো আশা করি আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। একটু বেশি ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আবারও দেখা হচ্ছে আরেকটি নেক্সট ব্লগে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।